রাত্রে ঘরের ভিতর ধরছে, এই দরজা বন্ধ করে দিয়া আমার মানে দর্শন করে। আমার ছেলের বউয়ে মানে সরাসরি দর্শন করছে। রাত্রে ঘরের পিছনে জানালা এসে আমাকে ডাকে। স্বামী প্রবাসে থাকে বিদয়, একাই সন্তান নিয়ে থাকে বাসায় এই নারী। এর মাঝেই কুনজর পড়ে প্রতিবেশী আশরাফুলে। প্রথমে আকার ইঙ্গিতে খারাপ কুপ্রস্তাব দিলে একদিন সরাসরি বাসার ভিতরে ঢুকে যায় এই ঘাতক আশরাফুল। এরপর এই নারীর উপরে চালায় পাশবিক নির্যাতন, শারীরিকভাবে হেনস্থা করার পর এই ভুক্তভোগী নারী তা আশরাফুলের নামে থানায় একটি মামলা দায়ের করেন। দরজা খোলা রেখে ওই দরজাটা ঘরের ভিতরে ঢুকে এই ঘরের ভিতর ছিল। পরে আমি বাইরে ঘরের ভিতরে ঢোকার পরে এই দরজা বন্ধ করে দিয়া আমার মানে দর্শন করে, মানে জোর করে অনেক আগের থেকে মানে আমার খারাপ প্রস্তাব দেয় আর কি। আমি ওইটা মানি না। আমার স্বামী বাইরে থাকে, আমি বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করি, আমার রাস্তাঘাটে খারাপ প্রস্তাব দেয়, আমি মানি না। একদিন এক পর্যায়ে মানে ওরকম সুযোগে থাকতে থাকতে একসময় ঘরে উঠে যায়। পরে এটা নিয়ে একটা মামলা হয়েছে। মামলা হওয়ার পরে এখনো পর্যন্ত অস্থায়ী জামিনে আছে মামলাতেই। আমার ছেলের বউকে মানে খুব কুপ্রস্তাব মাঝে মধ্যে দেয়, সম্ভবত আমি জানি একটু ভালো করে। তার আমার ছেলের বউ কয় না, তো একদম হঠাৎ করিয়া ওই ছেলে আইসা রাত 1টায় ঘটনা, তা আমার ছেলের বউয়ে মানে সরাসরি দর্শন করছে। দর্শন করার পরে তো বিচার দেওয়ার জন্য রাজি হইল। পরে রাত বিচার দিয়েও দেয় না, তাহলে মনে হয় যে 20-22 দিন পার হয়ে যাওয়ার পরে আমি একটা মামলা করি। কিন্তু গল্পটা এই জায়গায় শেষ নয়। মামলা থেকে জামিনে বের হয়ে আশরাফুল হয়ে ওঠে আরো বেপরোয়া। এই প্রবাসীর স্ত্রীর অভিযোগ, আশরাফুল তাকে প্রায় সময় হেনস্থা করার চেষ্টা করে। এই নারী আরো জানান, তিনি যখন কাপড় চোপড় রোদে শুকাতে দিতেন তখন কিছু কাপড় চোপড় ছিঁড়ে ফেলতো, এমনকি মাঝে মধ্যে কাপড় চোপড় উদাও হয়ে যেত। পারি না, মানে আমি বাইরে যদি কোনো কাপড় টাপড় মেলা রাখি বা গোসলখানার ভিতরে কোনো কাপড় রাখি, আমার কাপড় মানে আমি খুঁজে পাই না আর কি। আর বাইরে ভালো কাপড় বারান্দায় মেলা রাখলে ওটা কাটা পড়ে, না হলে মানে যত ভালো কাপড়ে রাখে কাটা থাকে, না হলে থাকে না, আমি খুঁজে পাই না। এই গৃহবধূর অভিযোগ, রাত গভীর হলে আশরাফুল এসে ঘরে টোকা দিত, এমনকি বিভিন্ন ভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে চাইতো। এই ঘটনাটা বাড়ির আত্মীয় স্বজনকে জানালে তারা কখনোই হাতে নাতে আশরাফুলকে ধরতে পারেনি। এরকম করার পরে মানে খারাপ প্রস্তাব দেওয়ার পরে প্রতিদিন আমার রাত্রে ঘরের পিছনে জানালা এসে আমাকে ডাকে, বলে যে আমি তো বিয়ে করবো আইসি, আমার কাছে এরকম কথা বলে। তো এরকম শুনতে শুনতে আমি আমার বাড়িতে অনেকদিন জানাইছি যে এরকম করে, সবাই ওরকম সুযোগে থাকছে কিন্তু কোনোদিন ধরতে পারে না। এর মাঝে সুযোগ খুঁজতে থাকে প্রবাসীর স্ত্রী আশরাফুল। আবার ঘরে টোকা দিতে আসলেই ঘরের দরজাটা খুলে দেয় প্রবাসী স্ত্রী। তারপর তাদের আত্মীয় স্বজনকে সবাইকে খবর দেয়। ঘরের দরজা দেওয়ার পরে আশরাফুল এই প্রবাসীর স্ত্রীকে হুমকি দিয়ে ঘর থেকে পালিয়ে যান। রাত্রে ওরকম জানলার পিছনে এসে ডাকাডাকি করছে। আমি বললাম, দাসা তুই যদি আমাকে এত বিয়ে করার শখ পেলে আমার ঘরে এসে আমাকে নিয়ে কাছে দরজা খোলা। আমি আমি দরজা খুলে দিয়েছি, ঘরের ভিতরে আইসা আমি মানে ওরকম বাইরে আর বাড়াইতে দিই, বাইরে বাড়াইতে না দেওয়ার পরে রাত 12টা থেকে আজকে 12টা পর্যন্ত আটকাই করা ছিল। এরপর প্রবাসীর স্ত্রী অভিযোগ করলেন, স্থানীয় এক সাংবাদিক এসে তাকে মারধর করে জোর করে নিয়ে যান। আরো অভিযোগ করলেন তার স্বামী প্রবাস থেকে 4 লাখ টাকা, 5 ভরি স্বর্ণ এগুলো গায়ে হাত দিয়ে জোর করে নিয়ে যান। সাংবাদিক এসে দরজা খুলে আমাকে মারছে, আমার ননসা চেক মারলো, 2টা ননসা মেরে দিয়ে নিয়ে চলে গেছে। তালা ভেঙ্গা ঘরের দরজা ভাঙছে। আমার ঘরের ভিতরে 4 লাখ টাকা ছিল, আমার স্বামী গরু কেনার জন্য দিতে, কোরবানির গরু, আর আমার গয়না ছিল 5। মানে এটা অনেক কিছু ছিল, মাসুদ আছে। তারপরে আমি ধর ওইভাবে, আমি তো গ্রামের বউ, আমি ওইভাবে কারো নাম জানি না, তবে আমি সবার মুখ চিনি আর কি। সাংবাদিক আর ওই লোকটা, যে লোকটাকে আটকা পড়া আছে, ওই লোকটা যখন আমি বললাম যে আপনারা কি জন্য আসছেন, তখন লোকটা আমাকে মুখ খারাপ করে বলতেছে যে লোকটা আমাকে সরাসরি এরকম। আমি বললাম যে আপনি তো বেদবের মধ্যে কি জন্য কথা বলেন, পরে কাছে ছাড়বি নাকি কি করুন। পরে আমার অন্য ধরে টান দিচ্ছে, আমি অন্য সামলাইতে গিয়ে ওই ছেলেটা আমার হাত থেকে ছুটে গেছে। মানে ওই সাংবাদিক যাকে আমরা আটকে রাখছি সে বলছে আরে যে মাসুদ আছে, মাসুদ ওই একই কথা বলছে। পরে নিয়ে চলে তাকে, সে ওই জায়গায় ছিল, তাকে দেখা ফেলা দিচ্ছে নিয়ে। এখন আমি বিচার চাই, আমার টাকা হারাইছে, গয়না হারাইছে, তারপর আমি মানে মানসিক মাহার সবকিছু হারাচ্ছে, আমি আর বিচার। এই ভুক্তভোগী শ্বশুরে জানান, তার ছেলে বিদেশে থাকার সুযোগ নিয়ে আশরাফুল তার পুতের বউকে পাশবিক নির্যাতন চালাতেন। এই ঘটনা নিয়ে মামলাও দাঁড় করান তিনি। মামলা থেকে জামিনে বের হয়ে আশরাফুল হয়ে ওঠে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েন এই ভুক্তভোগী নারীর উপরে। হায়নার মতো প্রতিদিন রাত্রে এই গৃহবধূর ঘরে ঢোকার চেষ্টা প্রতিদিনই চালাতেন আশরাফুল। আছে এখন আসেন এই গত রাত সেটা কয় এখন আমার নাই টাকা পয়সা, আমরা গরিব মানুষ, এত অনেক টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, অনেক টাকা আছে টাকারে। তো মামলা যা আমরা ভয় পাই, চূড়ান্ত বিচার আমরা পাই না, ভয় পাইতেছি। তার অনেক টাকা পয়সা আছে, আমরা এই মামলা করবার
খুব ভয় পেয়েছি। ফের মামলা দিছে, দুইটা মামলা দিছে, 2-3টা মামলা দিছে। স্থানীয় হাতে নাতে আশরাফুলকে আটক করার পরে সারা রাত ঘরে আটকে রাখেন ভুক্তভোগী এই নারী। সকাল হতে স্থানীয় সাংবাদিক আরো কিছু লোকজন এসে তাদেরকে মারধর করে আশরাফুলকে ছিনিয়ে নিয়ে যান। নিয়ে যায়। ছেলে মেয়ে আটকা পড়া ঘরের মধ্যে ধরার পরে আমরা আসছি এসে ওই ঘরের ভিতরে দেখাশোনা করে তারপরে থাকছে আটকা রেখে যে করছি, করার পরে ওই এক সাংবাদিক আসছে, আসার পরে সাংবাদিকের পরিচয় দিয়ে সেই 20-30 জন মানুষ এই মারধর করে আমাকে মারধর করছে, করে এই যে বের করে নিয়ে চলে গেছে। কথায় আছে জোর যার মুল্লুকতা, এই পোপারটা আর কতকাল বইতে হবে বাঙালির নারীদের। তার নাম হচ্ছে আশরাফুল, আর যারা জোর পূর্বে করে বের করে নিয়ে গেল তার নাম হচ্ছে শামিন, রফিক, মাসুদ, ইসব, মুন্না, এই কটাই চিনি।